বয়সে নিজের থেকে অনেক বড় এক ব্যক্তির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তানজিয়া জামান মিথিলা। কিন্তু তারপরও প্রেমিককে সুগার ড্যাডি বলতে নারাজ এই অভিনেত্রী। ৩ বছরের বেশি সময় ধরে সম্পর্কে আছেন তিনি। আর্থিকভাবে সচ্ছল বয়সে বড় এক ব্যক্তিকে বেছে নিয়েছেন এই মডেল। তবে সেই ব্যক্তিকে সুগার ড্যাডি বলতে রাজি নন তিনি। সুগার ড্যাডি শব্দতে প্রচণ্ড আপত্তি আছে তার। এই প্রসঙ্গে মিথিলা জানান, অনেকে বলেন সে আমার সুগার ড্যাডি, কিন্তু এই শব্দ দিয়ে দুজন মানুষের সম্পর্ককে হেয় করা হয়। এই শব্দটা আমার একদমই পছন্দ নয়। প্রশ্ন রেখেছেন, আমি কি প্রথম নারী যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এমন কাউকে বেছে নিয়েছি যিনি আর্থিকভাবে সচ্ছল, শিক্ষিত ও জ্ঞানী একজন মানুষ? তাহলে আমাকে কেন বলা হচ্ছে সে আমার সুগার ড্যাডি? যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে মিথিলা বলেন, বিয়ের জন্য আমরা যখন কোনো পাত্র দেখি তখন আগে জানার চেষ্টা করি ছেলেটা শিক্ষিত কিনা, টাকা পয়সা আছে কিনা, সুখে রাখবে কিনা। এখন আমি যদি এমন কাউকে খুঁজে পাই, এটা কি আমার ভুল? না আমি কারো ক্ষতি করেছি এতে? এতদিন মিথিলার সোর্স অফ ইনকাম নিয়ে প্রশ্ন তুলতেন অনেকেই। এবার বিষয়টা নেটিজেনদের কাছে স্পষ্ট। কিছুদিন পর পর মিথিলা ছুটে যান দুবাই, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। বারবার দুবাই যাওয়া নিয়েও প্রশ্ন ওঠে ভক্তমহলে। আলোচনা সমালোচনা হয় তার ভ্রমণ নিয়ে। শোনা যায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিথিলার। বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয় সাকিব মিথিলার। 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন মিথিলা। তিনি বলেন, অনেক বছর আগে আমাদের সম্পর্ক ছিল, কিন্তু এখন সাবেক প্রেমিককে নিয়ে কথা বলতে চান না তিনি। এর কারণ হিসেবে তিনি জানান, সবার একটা ব্যক্তিগত জীবন আছে। সম্পর্ক ছিল, কিন্তু সে এখন বিয়ে করেছে, সংসার আছে। বাংলাদেশের এই মডেল অভিনয় করে এসেছেন বলিউডের একটি সিনেমায়। তার অভিষেক হয়েছে বলিউডের মতো একটি বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।